নামাজের পরে দোয়া করলে আমি শুনেছি যে আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেন না। বাট আমি অনেকদিন ধরে আল্লাহর কাছে, অনেক বছর ধরে আল্লাহর কাছে একটা জিনিস চাইছি। এখন আমার মনে হয় নামাজটাই হয়তো হচ্ছে, আমার কোথাও ভুল হচ্ছে। আমি এখন কি করতে পারি শায়েখ? তিনি তাহাজ্জুদের সালাত নিয়মিত আদায় করেন এবং সালাতে একটা দোয়া করছেন নিয়মিত, বেশ অনেক দিন যাবত করে যাচ্ছেন, কিন্তু তিনি যে দোয়াটা করছেন তা কবুল হচ্ছে না। এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে তার জন্য করণীয় হচ্ছে যে তিনি হতাশ হবেন না। জি, কখনোই হতাশ হবেন না। দেখুন, দোয়া কবুল হওয়া না হওয়ার তিনটা রূপ আছে না হওয়ার ক্ষেত্রে। জি, এক, আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়াটা তিনি করছেন, আল্লাহ মনে করছেন যে এটা তার জন্য দ্রুত দরকার, এই জন্য তাকে দ্রুত দিয়ে দেন, একটা পেয়ে যায়, আগে পরে হলেও সেটা দিয়ে দেন, পেয়ে যায়। জি। আরেকটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন না, এর মাধ্যমে আল্লাহ পাক তার গুনাহ মাফ করতে থাকেন। জি, বিপদ দূর করে দেন। বিপদ দূর করে দিয়ে গুনাহ মাফ হতে থাকে। সে চাচ্ছে আমি দিচ্ছি না, তো তাকে তো একটা কিছু পুষিয়ে দিতে হবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে তিনি দোয়া করতেছেন, দোয়া কবুল হচ্ছে না, কিন্তু তিনি লেগেই আছেন। তো এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে বৃদ্ধি করতেছেন। তাকে হতাশ করবেন না। জি, সর্বশেষ চতুর্থ এসে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন এবং তিনি তো অন্তর্যামী, তিনি জানেন যে বান্দা যে দোয়াটা আমার কাছে করছে সেটা যদি আমি তাকে দেই তাহলে তার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। এই জন্য তিনি সে দোয়া কবুল করেন না। তবে এটা ধরে রাখেন যে আখিরাতে এই যে দোয়া তিনি নিয়মিত করে যাচ্ছেন, তার পুরস্কার, তার প্রতিদান তিনি অবশ্যই আখিরাতে পাবেন, উত্তম বিনিময় দান করবেন। তো এই ক্ষেত্রে আমি আমার দর্শকবৃন্দ যারা আছেন এবং যিনি প্রশ্ন করেছেন তাকে সব বলবো যে সাবধান, কখনোই আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করবেন না যে আমি এত বলতেছি, এত করতেছি, দিনকে দিন, রাতকে রাত, বছরকে বছর, কিন্তু আল্লাহ আমার এই দোয়াটা কবুল করছেন না কেন। এই জন্য আপনি দোয়া ছেড়ে দিবেন এটাও আমি বলবো না, আর দোয়া আপনি করেই যেতে হবে, অবশ্যই আমি বলবো যে হ্যাঁ দোয়া করেই যেতে হবে। আল্লাহ যখন মনে করবেন যে এখন দেওয়ার মতো সময় হয়েছে দিয়ে দেবেন, আর যদি আল্লাহ মনে করেন যে না তাকে এটা দেওয়া যাবে না, আল্লাহ দিবেন না। বরঞ্চ সেটা আল্লাহকে যদি আমরা আল্লাহ হিসেবে মেনে নেই তাহলে তার উপরই আমার সব কিছু ছেড়ে দিতে হবে, যে তিনি আমার জন্য যা ভালো মনে করেন সেটাই তিনি আমার জন্য করবেন। তিনি পৃথিবীতে যে দোয়া আমি চাচ্ছি সেটা আল্লাহ আমার জন্য পছন্দ করছেন না, এই জন্য আল্লাহ আমাকে দিচ্ছেন না, তাহলে এটাই আমার জন্য কল্যাণ, আমি এর বিনিময় আখিরাতে আল্লাহ উত্তম বিনিময় পাবেন। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে কায় মনোবাক্যে দোয়া করতে এবং দোয়াতে তাড়াহুড়া করেই যাবে, সেটা করেই যাবে। জাযাকাল্লাহু খাইরান।